রাখি বন্ধন উৎসব সম্প্রীতির উৎসব, বন্ধনের উৎসব। সুস্থ আমরা মিলিত হচ্ছি। তৃণমূল কংগ্রেস তার প্রথম দিন থেকে এই কাজটা আমরা করে থাকি। দল থেকে করি, সামাজিক সংগঠন থেকে করি, সরকার থেকে করি, সরকার থেকে করি, এটা আমরা করি। এবছর আমরা ভেবেছিলাম আরও ভালো করে করবো, কারণ এই কারণে বঙ্গভঙ্গের প্রস্তাবে বিরোধিতা করে এই বাংলাকে ভাগ হতে দেবো না। আমরা সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব করতে পেরেছি। তো সেই জন্য আমাদের একটা গৌরববোধ ছিল, কিন্তু নানা কারণে রাজ্যের বর্তমান পরিস্থিতিটাকে অন্যদিকে মন নেওয়ার একটা চক্রান্ত করার চেষ্টা হচ্ছে। কেউ করবে, কেউ হবে ভারত বিরোধী, কেউ হবে পাকিস্তান বিরোধী। এই বিরোধিতায় আমরা নেই, আমরা ঐক্যের পক্ষে, সম্প্রীতির লড়াইতে আমরা। বক্তব্যের মাঝখানে বললেন এক শ্রেণীর মানুষ মুখ্যমন্ত্রীকে বিরোধিতা করছে। আমরা বলবো যে বলছি যে মানে এই বিরোধিতা একটা রাজনৈতিকভাবে বিরোধিতা। আমরা 10 কোটি 12 কোটি বাঙালির এটা তো অনৈক্য ছিল না। একটি মেয়ে, তাকে যেভাবে তার মৃত্যু ঘটেছে, যেভাবে তার ঘটনা ঘটেছে, এমনি কারোর মনে কোনো পার্থক্য ছিল না। এরা ভাগ করা হবে কেন, বা এটা ভাগ বা মিছিল করেছেন, রাত্রির একটা প্রতিবাদ করেছেন, করুন, কিন্তু একদম অন্য কিছু করা হবে। কেউ যদি মনমান ইসমলে খেলাতে ওই কন্ট্রোল না দেখেন যে একটা অ্যাসিড বাল্ব ছুড়ে বিশৃঙ্খলা করা হবে, এটাকে বর্ণনা করে আজ খেলা বাতিলের জন্য আপনি বলে দিচ্ছেন বাঙাল ঘটি ভাট্রজোর মানে হাওয়াই চটি ফুলে মানে করুন। এইসব স্লোগান চলে, এটা তোমার মধ্যে অন্যরকম আছে। প্রায় রাম ভাম এরা একটা অন্য ধরনের রাজনৈতিক চক্রান্ত তৈরি করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জাগ্রত মানুষকে আমরা করবো কেন? আমাদের এই মানুষগুলোই তো এই লোকসভা ভোট সবে গেছে, মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমরা দেখুন সিবিআইয়ের হাতে, কালকে আমি আজকালে পড়ছিলাম 1900 কত কেস এখন অবধি পেন্ডিং আছে। এমনকি নোবেল চুরি গেছে, সে নোবেল চুরির এখন অবধি কিন্তু নোবেল চুরি রবীন্দ্রনাথের মতো নোবেল চুরি গেছে, তারা কিন্তু সিবিআই আনতে পারেন। তো সিবিআইকে এখন তদন্ত, সিবিআইকেই দায়িত্ব নিতে হবে। কবে তদন্তের মধ্যে সিবিআইকে আমরা সমাজ বলতে হবে রাজ্য সরকার অসহযোগিতা করছে এমন কোনো ব্যাপার নেই, কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তো জরুরি ভিত্তিতে ব্যাপারটাকে রাখতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল না, তৃণমূলও কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় ধর্ণা করছে। হ্যাঁ, আমরা ফাঁসির দাবি করছি, সবাইকে বলছি ফাঁসির দাবি করছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, সিবিআই ধামাচাপা না দেয় তার করছি। আমরা বলছি উই ওয়ান্ট মানে জাস্টিস, উই ওয়ান্ট সার্ভিস। আমরা যেমন জাস্টিসও চাই, সার্ভিসও চাই। ডাক্তারি সার্ভিস বন্ধ করে দিয়ে মানুষকে পরিষেবা বন্ধ করা, ডাক্তারি ব্যাপারটা এমনই একটা ব্যাপার বিষয়। ধরুন আমি এখানে বিষ্ণুপুরে আসলাম, কোনো মানুষ আমাকে হ্যাকেল করলো, আমি কি শিখলাম যে বিষ্ণুপুরে কোনো মানুষকে আমি সই করবো না? এটা কোনো রাজতন্ত্র বলে? এটা আমার গণতান্ত্রিক অধিকার। একজন মানুষ প্রতি আমার বক্তব্য থাকতে পারে, পুরো এলাকার মানুষকে পরিষেবা দেবো না, এটা হতে পারে কখনো? এটা কখনো হতে পারে না, মানে হতে পারে না। দুষ্কৃতিকারী কজন? 5 জন 10 জন, আমি ধরলাম 500 জন দুষ্কৃতিকারী। 10 কোটি মানুষ না, 12 কোটি মানুষ না, তাকে সার্ভিস বন্ধ করাটা কোনো মতেই হয় না। এই আন্দোলনটাকে করার চেষ্টা করছে এখন ভারতীয় জনতা পার্টি। জাতীয় পতাকা নিয়ে আরজিকর ভাঙছেন এবং ডিআইএফআই তার নিজের পতাকা নিয়ে আরজিকর ভাঙছেন। আমরা আরজিকর রোখার পর, আরজিকর যিনি তৈরি করেছিলেন তার সেই রাধা গোবিন্দ কর, যিনি আরজিকরকে তার নিজের সেরা বড় লোক, তিনি সমস্ত কিছু এসে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন। আরজিকর তৈরি করেছিলেন যিনি তার সর্বশান্ত মৃত্যুর সময় নিজের বাড়িটা অবধি দিয়ে দিয়েছিলেন আরজিকর তৈরি করার জন্য। সেই আরজিকর যারা ভাঙছেন তারা কখনো, যারা মন্দির ভাঙেন, যারা মসজিদ ভাঙেন, আর যারা হাসপাতাল ভাঙেন, তারা আর যাওয়া মানুষ হয় না, আন্দোলন হয় না। এই আন্দোলন এই পথে যেতে পারে না কখনো। কর্মীদের এবং আমাদের পঞ্চায়েত মেম্বার যারা আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। তারা অনেক পরিশ্রম করে এই দুর্যোগের মধ্যে দিয়েও প্রোগ্রামটা করেছে এবং এই এলাকার 2 নম্বর অঞ্চলের প্রতিটি মানুষকে রাখি শুভেচ্ছা জানিয়ে তাদেরকে এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের সম্প্রীতির উৎসব হিসেবেই আমরা পালন করি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের অঞ্চল থেকে এই প্রোগ্রাম আমরা করে আসছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে সরকারে এসেছেন, সরকারিভাবে এই অনুষ্ঠানটা আজকে সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় এবং আমরাও দলীয়ভাবে আমরা এই অনুষ্ঠানটাকে আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজকের দিনটা আমরা পালন করি প্রত্যেক বছর।